আল্লাহ তো আল্লাহর দানও তত বড়। প্রথম শর্ত হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি আবেদন হলো, হুকুম হলো, নির্দেশ হলো, যতক্ষণই কথা শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কোরআন বলে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। এটা আল্লাহর প্রথম আদেশ। পুরা করলে পুরস্কার মিলবে, নাইলে কিন্তু মিলবে না। জীবনটা আজকে যেরকম শূন্য এরকম শূন্যই থেকে যাবে। আমাদের জীবনটা কিন্তু শূন্য। কেউ বলতে পারবে না আমার জীবন ভরা, জীবনটা শূন্য। প্রথম আল্লাহর আদেশ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো পরিবেশটাকে নির্জুম রাখো, আনসিতু, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। পরিবেশটাকে বিলকুল নির্জুম, কোনো আওয়াজ হবে না। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গান শুনতে আওয়াজ লাগে। যদি ওয়াজ শুনতে আওয়াজ লাগতো তাহলে আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? না নাই? হ্যাঁ, তাহলে আল্লাহ আওয়াজের কথা কেন বললো না? আল্লাহ তো বললো মনোযোগ দাও। আরেকটা প্রমাণ দিতেছি, লাউড স্পিকার তো আজকে আসছে। বিদায় হজের দিন ১.৫ লক্ষ সাহাবী ছিল। ওই দিন কোন কোম্পানির লাউড স্পিকার ছিল ওইখানে? এইখানে কয় লক্ষ? ৫০ লক্ষ, ঠিক না? ওই দিন তো ১.৫ লক্ষ ছিল। কেউ তো বলতে পারে না যে আমি শুনি নাই, কেননা পরিপূর্ণ মনোযোগ ছিল। আজকে মনোযোগ নাই, শুধু হই হুল্লা আছে। যত মনোযোগ দিবেন আওয়াজ আপনার পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। দ্বিতীয়, পরিবেশকে যত নির্জুম রাখবেন। আমরাও গ্রামের ছেলে, যদিও শহরে চলে গেছি। গ্রামে দেখবেন রাত্রে আস্তে আওয়াজ দিলে অনেক দূর পর্যন্ত যায়, যায় না? হ্যাঁ, কেন? নির্জুম থাকে। পরিবেশ যত নির্জুম হবে আওয়াজ তত সুন্দর সবার কানে পৌঁছবে। এই জন্য আল্লাহ হুকুম দিছেন, আদেশ দিছেন পরিবেশটাকে নির্জুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। আর যদি তা না হয় তাইলে ওয়াজ হইতে থাকবে, জীবনও পুরস্কার মিলবে না। আর পুরস্কার যদি না মিলল তাইলে এই জীবনটাও ভরবে না, শূন্য থেকে যাবে। প্রথম পুরস্কার মিলবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের পিছের সব গুনাহ মাফ। আর কি চান? কিন্তু দ্বিতীয় দিবে। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করবেন, ভরা দিবেন। তৃতীয় পুরস্কার আরো বড়, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের মজলিসে প্রত্যেকের নাম নিয়ে নিয়ে আল্লাহ আলোচনা করবেন। চতুর্থ পুরস্কার, যার আলোচনা আল্লাহ একবার করলেন তাকে আর কোনদিন শাস্তি দিবেন না, 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 না। কিন্তু শয়তান এটা সইতে পারবে না, শয়তান এটা চাবে না। কখনো এসে মাইকালারে খোঁচাবে, কখনো দেখা যাবে ভলান্টিয়ারে খোঁচাবে, কখনো দেখা যাবে এরে খোঁচাবে ওরে খোঁচাবে। খোঁচানো বোঝেন তো? কোনো না কোনো বিশৃঙ্খলার চেষ্টা করবে।
যাতে মনোযোগ না থাকে, পরিবেশটাকে শান্ত না থাকে। যদি আজকে এই 4টা পুরস্কার নিয়ে উঠলেন তাহলে আর কিছু লাগবে? হ্যাঁ, ওয়াজ সাকসেস তো, কামিয়াব তো। কিন্তু শয়তান এটা সইবে তো সইবে কি করে? কেননা ও তো আল্লাহকে বলে আসছে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সবটি গুমরা করে ছেড়ে দিব। কেননা ওর 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি গেছে শুধু আমাদের কারণে। মানুষের অস্তিত্ব যদি না হইতো তাহলে শয়তানের ইবাদত কখনো জলাঞ্জলি হতো না, বিফলে যেত না। 1,85,000 বৎসরের ইবাদত বিদায় ও সহ্য করে তো করে কি করা। দ্বিতীয়, ওর 7টা PhD ডিগ্রি ছিল। এক এক আকাশে ওকে এক এক নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হতো আবেদ, পরেরটায় সাহেব, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওলি। ষষ্ঠ আকাশে ডাকা হতো খাজেন, সপ্তম আকাশে ডাকা হতো আজাজিল। তর্জমা করলাম না, এটা এক একটা উলামায়ে কেরাম জানে কত বড় পথ, উর্দু জগতের পথ। 7টা দুলিশান আপনার আমার কারণে। বিদায় ও বলে আসছে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটাকেও আমি জান্নাতে যেতে দিব না। বিদায় যদি আজকে 4টা পুরস্কার নিয়ে উঠেন তাইলে ও যে আল্লাহর সামনে বললো একজনকে জান্নাতে যেতে দিব না, তাইলে ওর লাভ হইল না লস হইল? তো এটা সহ্য করবে তো করবে কি করে? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কমসে কম আজকে যেন পুরস্কার হাত থেকে ছাড়া না হয়, নিয়েই উঠতে পারি। আরে আমার কথা বোঝেন? হ্যাঁ, বহুত চেষ্টা করবে। কখনো বাচ্চার রূপ নিয়ে আসবে, বাচ্চাই এসে হট্টগোল করবে, আপনি বলবেন বাচ্চা মানুষ, কিন্তু খোঁজলে দেখা যাবে ও বাচ্চা না, ও বাচ্চার বাবা আসছে। কিন্তু রূপ নিয়ে আসছে কিসের? কখনো যুবকের রূপ নিয়ে আসবে, কখনো কাউকে ওইখান থেকে পাঠাবেন লাউড স্পিকারের আওয়াজ নাই, কাউকে পাঠাবে কথা ভালো মতে বুঝি না, কাউকে পাঠাবে সুর নাই। এক একটা দিয়ে ও সর্বশেষ পর্যন্ত চেষ্টা করবে। এই জন্যই কিতাবে আছে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন মারা যাইতেছিলেন তো একটু পর পরই বলতেছিলেন এখনো না, এখনো না, এখনো না। অথচ ওনাকে কালিমার তালকিন করা হইতেছিল, ছেলেরা পাশে বসে কলেমা পড়তেছিল, কিন্তু উনি কলেমা শুনতেছিলেন, কিন্তু উনি বলতেছিলেন এখনো না, এখনো না। তো একটু হুশ আসার পরে ছেলেরা জিজ্ঞাসা করছে, বাবা তুমি এত বড় ইমাম, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাম্বলি মুযহাবের ইমাম, তুমি কলেমার বিপরীতে এখনো না, এখনো না কেন বলতেছিলাম? বলছে আমি তোমাদেরকে বলতেছিলাম না, শয়তান বলতেছিল যে আহমদ তুই আমার হাত থেকে বেঁচে গেলি। তখন আমি বলতেছিলাম যে এখনো কলেমার সাথে রূহ বাহির হয় নাই, এখনো তোর হাত থেকে বাঁচতে পারি নাই, যখন রূহ বাহির হবে তখন বেঁচে যাব। বিদায় ও কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করবে। ভালো মতে বুঝাইতেছি আপনাদেরকে, সুর কিন্তু আমার হবে না। এই জন্য ভালো মতে বোঝেন, আবার জীবনে আসা হয় না, না হয় কে জানে। এই জন্য বলতেছি ভালো মতে আজকে যদি পুরস্কার নিয়ে উঠতে পারি তাহলে আর জীবনে কোনো ওয়াজ না শুনলেও চলবে। কেননা আল্লাহ একবার যাকে গলায় মালা পরায়, এটা দুনিয়ার মতো না,
পড়াইতো দেরি নাই, আবার টাইনা নামাইতো দেরি নাই। এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়ার সিস্টেম কি? মালা পড়াইতো দেরি করে না, ঠিক না? হ্যাঁ, আবার ওরে টাইনা নামাইতে দেরি করে না, ঠিক না? কিন্তু আল্লাহ এরকম না। আল্লাহ একবার যাকে মাফ করলেন ওরে আর কোনদিন শাস্তি দিবেন না, না, না। একবার যাকে মালা পড়াইলেন ওকে আর কোনদিন মালা খোলাবেন না, না, না। আল্লাহর সিস্টেম এটা। আর এটা আপনার আমার চেয়ে শয়তান বেশি জানে, এই জন্য চেষ্টা করবে। এই জন্য আবারও বলতেছি, পরিপূর্ণ মনোযোগ আর পরিবেশটা বিলকুল কি নিঝুম, বিলকুল চুপচাপ। কথা কিন্তু আমি এখনো শুরু করি নাই। ইনশাআল্লাহ এইভাবে শুনবেন তো? আজকে শয়তান জিতবে না আমরা জিতবো? যুবকরা কি কয়? কে জিতবো? শয়তান আজকে হারবে, আমরা আজকে বিলকুল জিতবো ইনশাআল্লাহ। আজকে পুরস্কার নিয়ে উঠবো। এতগুলা মানুষ যেন বুঝাই না যায় যে একজনও মনে হয় এখানে নাই। ঠিক মা বোনদেরকেও বলবো, পরিপূর্ণ মনোযোগ, পরিপূর্ণ নির্জুমতা, তাইলে ইনশাআল্লাহ আজকের ওয়াজ এই এলাকায় রং নিবে। রং, রং বোঝেন? এলাকায় রং ছড়াবে, রং ছড়াবে। আর এটাই আদর্শ হবে, পুরা বলার জন্য আদর্শ হবে। পুরা বলার মানুষ বলবে সভা হইলে এরকম হওয়া চাই, মেলা না হওয়া চাই। কি মেলা বোঝেন তো? মেলা না হওয়া চাই, ওয়াজ হওয়া চাই। আল্লাহ আমাদেরকে এইভাবে শোনার তৌফিক দান করেন। একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত, প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন, যে আল্লাহ আমাকে কতটুকু দিল, তার বিপরীতে, তার প্রতি উত্তরে আমি কতটুকু করলাম বা কতটুকু দিলাম।